একবার ভেবে দেখো, যদি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে তুমি উঠে দেখলে তোমার লাইফে পড়াশোনা বলে কিছুই নেই, না কোনো বই, না কোনো সিলেবাস, না কোনো হোমওয়ার্ক, আর না কোনো পরীক্ষার টেনশন। প্রথম কয়েক ঘন্টা তুমি নিশ্চয়ই মনে মনে হাসবে আর বলবে ফাইনালি মুক্তি পেলাম। কিন্তু সেই একই দিনের দুপুরে যদি কেউ তোমাকে ডেকে বলে এই দিকটা থেকে ওই 5টা চালের বস্তা মাথায় তুলে নিয়ে যা, আর তোমার মাথার উপর গিয়ে দাঁড়ায় 50 কেজি ওজন, তখন তুমি বুঝবে তুমি পড়াশোনা থেকে মুক্তি পাওনি, তুমি ভবিষ্যতের কষ্টের কাছে নিজেকে ফ্রি হ্যান্ডেড করে দিয়ে ফেলেছো। আজ তুমি যে চাপকে ঘৃণা করছো, আগামী দিনে সেই চাপের কাছে তুমি হাত জোর করে ভিক্ষা চাইবে। কারণ আজকের সিলেবাস কখনোই আগামী দিনের দায়িত্বের মতো ভয়ঙ্কর নয়। আজ তোমার মাথায় যে টেনশন আছে সেটা ভবিষ্যতের ইলেকট্রিক বিল, ঋণ, চাকরি, সংসার এইসবের সামনে একটা খেলনার মতো। কিন্তু তুমি এখন সেটা দেখতে পাচ্ছ না, কারণ তুমি ভাবছো এই পড়াশোনাটা একবার শেষ হলেই আমি বেঁচে যাব। না বন্ধু, পড়াশোনা শেষ হলে জীবন শুরু হবে, আর সেখানে তুমি একদম প্রস্তুত না। তুমি যখন পড়তে বসে 5 মিনিটেই বিরক্ত হয়ে উঠে যাও, তখন কোথাও একটা ছেলে রাত 3টের সময় লাইট জ্বালিয়ে পড়ছে, কারণ সে পড়াশোনা করে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করে তার বাবা মায়ের সমস্ত দুঃখ কষ্ট মুছে দেবে। তখন কোথাও একটা মেয়ে খালি পেটে বই খুলে বসে আছে, কারণ সে জানে পড়াশোনা ছাড়া তার জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। আর তুমি পেট ভরে খেয়ে আরামে বিছানায় ঘুমিয়ে স্মার্টফোন হাতে নিয়ে বলো আমার পড়তে ইচ্ছে করে না। বাপের বাড়ির আরামের উপর ভর করে যেই সৈনিক যুদ্ধক্ষেত্রে নামতে যায় সে কখনো জিততে পারে না। এটা শুনে তোমার রাগও হবে, কষ্টও হবে, কিন্তু সত্যিটা হলো তুমি পড়াশোনা করতে পারো না কারণ তোমার কাছে পড়াশোনা জরুরি না। তুমি শুধু পাস করতে চাও কিন্তু জিততে চাও না। তুমি মুখস্থ করো কিন্তু অন্যরা বোঝে। তুমি সিলেবাস শেষ করতে চাও আর তারা নিজেদের পরিবর্তন করতে চায়। তুমি শুধু নম্বর খোঁজো আর তারা সামর্থ্য খোঁজে, তাই তাদের নাম মনে থাকে আর তুমি রোল নম্বর হয়ে হারিয়ে যাও। তুমি ভাবছো তোমার আর তাদের মধ্যে বিশাল পার্থক্য আছে, কিন্তু তোমারও একটা ব্রেন, তাদেরও একটা ব্রেন। তোমারও দুটো চোখ, তাদেরও দুটো চোখ। তোমার দিনও 24 ঘন্টায় শেষ হয়, তাদেরও ঠিক 24 ঘন্টায় শেষ হয়। রাত জেগে পড়তে বসলে তোমার যেমন ঘুম পায়, তাদেরও ঘুম পায়। তোমার কাছে যেমন একটা স্মার্টফোন আছে, তাদের কাছেও আছে। পার্থক্য শরীরে নয়, পার্থক্য মানসিকতায়। তুমি পড়াশোনা করো বাবা মায়ের চাপে পড়ে, সমাজের মুখ রক্ষার জন্য, পাস করার জন্য। বই খুললেই তোমার একটাই উদ্দেশ্য, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেওয়া। কিন্তু কেন পড়ছি, কি শিখছি, পড়াটা আমাকে কোথায় নিয়ে যাবে, এসব প্রশ্ন তোমার মাথায় আসে না। আর সেখানেই তুমি হেরে যাও, কারণ যে পড়াশোনা মুখস্থ করে সে ভুলে যায়, আর যে পড়াশোনা বোঝে সে বদলে যায়। একজন টপার পড়ে নাম্বারের জন্য না, নিজের ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার জন্য। তার কাছে পড়াশোনা হলো রাস্তা, গন্তব্য না। সে জানে আগামী দিনে সে বড় কিছু করবে, নিজের নাম তৈরি করবে, তার কাজ দেখে মানুষ তাকে সম্মান দেবে। আর সেই কারণটাই তাকে শক্তি দেয় রাত জেগে পড়তে, ভোরে উঠে নিজের স্বপ্নের জন্য লড়তে। তুমি যখন নোটিফিকেশনের শব্দে মন ভেঙে ফেলো, সে তখন নিজের ফোন সাইলেন্ট করে রাখে, কারণ সে জানে একটা 5 মিনিটের ডিস্ট্রাকশন তার 5 বছরের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে। তুমি পড়ার আগে সোশ্যাল মিডিয়া খোলো, আর সে পড়া শেষ করার পর 5 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল করে। আর এতটুকুই পার্থক্য যা একদিন জীবন বদলে দেয়। বাধ্য হয়ে পড়লে তোমার কিছুই মনে থাকবে না, আর দায়িত্ব নিয়ে পড়লে সেই শিক্ষা সারা জীবন সাথে থাকবে। আজকে আলসেমি করলে তুমি আরাম পাবে, কিন্তু আগামী দিন সেই আলসেমি তোমাকে শাস্তি দেবে। আজ তুমি আরাম বেছে নিচ্ছ, তাই কাল জীবন তোমাকে কষ্ট দিয়ে শেখাবে। তুমি যদি আজ নিজেকে না বদলাও, তাহলে সময় তোমাকে একদিন ঠিকই বদলে দেবে, কিন্তু তখন তুমি চাইলেও আর ফিরে আসতে পারবে না। তাই আজ রাতে নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আমি কি শুধু বেঁচে থাকার জন্য জন্মেছি, নাকি নিজের নাম তৈরি করার জন্য? কারণ যারা শুধু বাঁচতে চায় তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়, আর যারা নিজেদের তৈরি করে ভিড় তাদের জন্য দাঁড়িয়ে যায়। সেদিন যখন কেউ তোমার বাবা মাকে বলবে এটা আপনার ছেলে, অসাধারণ, তখন তোমার বাবা মায়ের এমনকি তোমার চোখেও জল আসবে। কিন্তু সেটা কষ্টের জন্য নয়, গর্বের জন্য। দিনটা একদিন অবশ্যই আসবে, কিন্তু শুরুটা আজ করতে হবে, আজ নয়তো কখনো নয়।